হ্যালো বন্ধুরা, আপনাদের স্বাগত জানাই আমার চ্যানেলে। তো বন্ধুরা, আপনারা অনেকেই জিজ্ঞেস করেছেন যে ছাগলদের বা ভেড়াদের বা এই জাতীয় প্রাণীদের আহ, কি ধরনের ক্যালসিয়াম বা ভিটামিনস বা মিনারেলস দেওয়া যেতে পারে। তো বা গর্ভবতী অবস্থায় কি ধরনের এদের সাপ্লিমেন্ট দেওয়া যেতে পারে। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন দুটো জিনিস, এদিকে বাঁদিকে আছে ভিউমারেল, ঠিক আছে। আর এটা যেটা বড় দেখতে পাচ্ছেন এটা অস্টিওভেট। অস্টিওভেট মেন এটা হচ্ছে ক্যালসিয়াম, ঠিক আছে, ক্যালসিয়াম সাপ্লিমেন্ট। আপনাদের যদি আমি দেখাই এর ইনগ্রিডিয়েন্টস, তাহলে কিন্তু আপনারা দেখতে পাবেন এতে ক্যালসিয়াম রয়েছে, ফসফরাস রয়েছে, ভিটামিন D3, B12, কার্বোহাইড্রেট রয়েছে, ঠিক আছে। তো এতে কি হয়, এতে যে সমস্ত ওই যে সমস্ত ছাগল ভেড়া রয়েছে যাদের ভিটামিনের কম পড়ে, ভিটামিন ডেফিসিয়েন্সি দেখা যায়, সেই সমস্ত পশুদের কিন্তু এগুলো খাওয়ানো দরকার। না হলে ভিটামিন ডেফিসিয়েন্সির ফলে বিভিন্ন ধরনের কিন্তু রোগ দেখা যেতে পারে। তো এটা খাওয়ানোর যে প্রসেস বা নিয়ম, সেগুলো তো আপনাদের বলবোই কিভাবে খাওয়াতে হয়। আর সঙ্গে আমরা এটা দেখে নিই যে ভিউমারেল, ঠিক আছে, ভিউমারেল এটা কি আলাদাভাবে দিতে হয় না, এর মধ্যেও রয়েছে দেখুন, এটাও রয়েছে ভিটামিন D3, ভিটামিন B12, ঠিক আছে। এগুলো দেখুন, এই ধরনের পশু প্রাণীগুলোকে অনায়াসে আপনারা দিতে পারেন। তো এই ভিউমারেল আর এদিকে অস্টিওভেট এটা কিভাবে ইউজ করবেন। তো প্রথমে এটা 500 ml এর ভিউমারেল, অস্টিওভেট অ্যান্ড 30 ml এর ভিউমারেল, তো এই দুটোকে মিক্স করতে হয়। আপনাকে এটা খুলে নিয়ে এর মধ্যে এটা ঢেলে দিতে হবে, ঠিক আছে। এটা আপনার 1 লিটার যদি নেন আপনারা, তাহলে এটা 60 ml হবে, ঠিক আছে, এই হিসাবে নেবেন। 500 হলে 30 ml, 500 যদি এটা হয় 500 ml, 30 ml। আর এটা যদি 100 ml হয়, তাহলে 1 লিটার হয়, 1000 ml হয়, তাহলে এটা কিন্তু 60 ml হবে। এটাকে মিশিয়ে দিতে হবে। মিশিয়ে দেওয়ার ফলে এর রং একটু চেঞ্জ হতে পারে, কিন্তু তাতে কিছু ক্ষতি হবে না। এটা মিশিয়ে যখন খাওয়াবেন তখন একটু করে ঝাঁকিয়ে নিতে হবে, যাতে এর জিনিসটা যাতে পুরো মিক্স হয়ে যায়। কারণ কি, কিছু কিছু জিনিস রয়েছে যেগুলো অনেক দিন এইভাবে আপনি রেখে দিলেন, অনেক দিন কি একদিন পর পর যদি খাওয়ান, একদিন পর রেখে দিলেন, তাহলে নিচে ডিপোজিট হয়ে যায় জিনিসগুলো। তো সেহেতু একটু আপনি খাওয়ানোর সময় একটু চেক করে খাই নিলেন, দিয়ে খাই নিলেন, ওদেরকে দিয়ে দিলেন। তো এবার এদের ডোজটা আসি, আপনি যদি এটা মিশিয়ে দেন, তারপরে 10 ml করে আপনি যদি 30 কেজি ওজনের একটা ছাগল থাকে আপনার কাছে, বা 30 কেজি মতো, যেমন ধরুন 1-1.5 বছরের 30 কেজি হয়ে যায়, সেক্ষেত্রে কিন্তু আপনি এটা 10 ml আরামসে দিতে পারেন, 10 থেকে 15 ml। আর যদি ছোট বাচ্চা হয় 3 মাসের, 3 মাস থেকে 6 মাস, তাহলে আপনি এটা 5 থেকে 10 ml দিতে পারেন, ঠিক আছে। আর যে সমস্ত গর্ভবতী গাভীন ছাগল রয়েছে, সেগুলোকে আপনারা এটা দিতে পারেন, তবে গাভীন 1 মাস হওয়ার পরে, ঠিক আছে, এটা আপনারা অবশ্যই খেয়াল রাখবেন। 1 মাস হওয়ার পরে, আর লাস্টের যে 6 মাস, লাস্টের মান্থটা বাদ দিয়ে, 2, 3, 4, 5 এই মাসগুলো আপনারা দিতে পারেন, ঠিক আছে। মোটামুটি 10 ml করে দিতে পারেন, এতে কোনো অসুবিধা হবে না। আর হচ্ছে আরেকটা জিনিস যেটা আপনাদের বলার, সেটা হলো যে আহ, এর যে ফ্লেভারটা, সেটা কিন্তু বানানা ফ্লেভার রয়েছে। তো উম, একদম খুব সুন্দরভাবে খেয়ে নেয়। আপনাকে 10 ml এর একটা এরকম ঢাকনা জোগাড় করতে হবে, যেটা আপনি দেবেন ছাগলকে, কোনো একটা বড় জায়গায় দেবেন ঢেলে, বাটিতে, যাতে ওরা আরামসে খেতে পারে। তো এইভাবে দিলেই বেস্ট ভাবে ওরা খেতে পারে। এটা এমনি নাড়ার মধ্যে বা অন্য কিছুর মধ্যে মিশিয়ে খাওয়ানোর দরকার নেই। এটা খুব ইজিলি ওরা খেয়ে নিতে পারে, বা আপনি বড় ঢাকনাতে ঢেলেও খাওয়াতে পারেন, ছোটো ঢাকনাতে এটা নিয়ে বড় ঢাকনাতে করে দিয়ে খেতে পারে আরামসে। আর এর যদি দাম বলি, তাহলে 500 ml এর দাম মোটামুটি আপনারা অনলাইন থেকে নিলে 110-10 মধ্যে পেয়ে যাবেন। আর এটা 60 থেকে 70 টাকার মধ্যে পেয়ে যাবেন। আর অফলাইনে এটা এক এক জায়গায় এক এক রকম দাম আছে, ঠিক আছে, আপনারা দেখে নেবেন, তবে দাম খুব একটা বেশি না। 1 লিটারের যদি আপনি পুরোটা এই দুটো নেন, 1 লিটার আর এটা 60, তাহলে 300-400 টাকা মতো পড়বে। আর যদি 5 লিটারের নেন, আমি জিজ্ঞেস করে এসেছিলাম ইয়ে থেকে, হোলসেল থেকে, তো মোটামুটি 1000 টাকা মতো পড়বে। 200 টাকা 250 টাকা ভিউমারেল, আর হচ্ছে 5 লিটারের
আপনার অস্টিওভেট 800 টাকা মতো পড়বে, টোটাল 800, আর এটা 200 250 1000 1100-এর মধ্যে কিন্তু এটা হয়ে যাবে। তো মেন বলার উদ্দেশ্য ছিল যে সমস্ত ছাগলরা ঠিকঠাক করে খাচ্ছে না বা তাদের কি বলবো মানে ঠিকঠাক করে গ্রোথ আসছে না, সেই ক্ষেত্রে কিন্তু আপনি এটা সবচেয়ে ভালো ব্যবহার নিতে পারেন, বা প্রেগনেন্সি ছাগলদের ক্ষেত্রেও আপনি এটা দিতে পারেন। তবে এটা দেওয়ার যে নিয়ম সেটা কিন্তু আপনি 15 দিনের বেশি দেবেন না। 1 মাসে 15 দিন দিন, দিয়ে বন্ধ করে দিন, আবার পরের মাসে দিন, এভাবে দিলে বেস্ট হয়। আর যদি আপনি কন্টিনিউ দিতে থাকেন তো আপনার খরচাটাও হবে, আবার কিন্তু রেজাল্ট মানে খরচাটাও হবে, রেজাল্টও পাবেন, কিন্তু যে বডি থেকে যে ন্যাচারাল ক্যালসিয়াম তৈরি হয় সেটা কিন্তু ও হারিয়ে ফেলবে। তো ন্যাচারাল ক্যালসিয়াম কিন্তু বডি থেকে তখন তৈরি হবে না। তার জন্য আপনাকে এটা 15 দিনের গ্যাপ দিয়ে, বা 7 দিন এটা দিলেন, 7 দিন গ্যাপ রাখলেন, আবার 7 দিন পর দিলেন, ঠিক আছে। এছাড়া আপনারা ভেটেরিনারি এশিয়ান যারা রয়েছে তাদের কন্ট্যাক্ট করে এটা আপনারা দিতে পারেন।